হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটার কিছু না কিছু একটা ঈদের দিন কিন্তু আসবে। আমার যেটা মনে হচ্ছে, দেখো জিদ্দা কিন্তু অনেকদিন ধরে কোনো আপডেট দিচ্ছে না। জিদ্দা কিন্তু এখন অব্দি রিলিজ ডেট জানাচ্ছে না। তো ঈদের দিন জিদ্দার রিলিজ ডেট জানিয়ে একটা পোস্টার ড্রপ করতে পারে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থেকে। এবং জিদ্দার নতুন ছবির অ্যানাউন্সমেন্টও ঈদের দিন জিদ্দা করতে পারে। কেন বলছে? কারণ জিদ্দা খুব পছন্দ করে ওই টাইমটাতে অ্যানাউন্সমেন্ট করা। কারণ আমার মনে আছে রাবণ যখন এসেছিল, রাবণ ঠিক কয়েকদিন আগে জিদ্দা কিন্তু হঠাৎ করে অ্যানাউন্স করে দিয়েছিল চেঙ্গিজ ছবিটাকে। তো জিদ্দা কিন্তু এইটা করতে পছন্দ করে, মানে ওই টাইমটাকে জিদ্দা খুব পছন্দ করে। ওই হয় না যে ওই ঈদের আগের টাইমটা, উফ, মানে সবে সবে গরমটা পড়ছে, উত্তপ্ত মার্কেট, ঠিক আছে, ওই টাইমটাকে জিদ্দা ভয়ানক পছন্দ করে। এবং জিদ্দার পরপর ছবি তো তাই দেখে এসেছি। তাই জন্য আমারও একটা এক্সপেকটেশন আছে যে জিদ্দা কিন্তু এটা করতে পারে, জিদ্দা কিন্তু এটা আনতে পারে। যে একটা একটা আর আমি চাই জিদ্দা আনুক। মানে জিদ্দার আবার একটা জিনিসই আমি বলবো, যে জিদ্দার প্রমোশন আরো বেটার হওয়া উচিত। আরো মানুষ তো জানতে হবে যে ভাই আমার ছবিটা কবে আসবে। আমার ছবিটা আগে জায়গা করে দাও ভাই, ওসব বাদ দাও। স্ক্রিনিং কমিটি পেমেন্ট কমিটি কি হচ্ছে না হচ্ছে, ভাই জিদ্দা যাতে, যদি দুর্গাপুজো আসে তাহলে জানিয়ে দিক শিলমোহর দিয়ে, হ্যাঁ জিদ্দা দুর্গাপুজো আসছে। যদি জিদ্দা দুর্গাপুজো না এসে অন্য কোনো টাইমে আসে, তা সেটাও জিদ্দা ওপেনলি জানিয়ে দিক যে ভাই এই ডেটে এই টাইমে আমি আসছি। ঠিক আছে, একবার মানে রিলিজ করে দেওয়া, মানে একবার অ্যানাউন্স করে দেওয়া মানে শিলমোহর পড়ে গেল, ব্যাস দ্যাটস ইট। তখন পাবলিক ওটাকে জেনে, এবার এই যে রিলিজ ডেটটা হয়ে গেল, হ্যামারিং করতে থাকা হোক, রিলিজ ডেট, রিলিজ ডেট, রিলিজ ডেট, এটাই রিলিজ ডেট, এখানেই আসছি, এখানেই আসছি। কি হয় না, পাবলিকের মধ্যিখানে একটা ক্রেজি জিনিসপত্র হয়ে যায়, একটা উৎসব তৈরি হয়েছে, আচ্ছা জিত আসছে, জিত আসছে, জিত। নাহলে অনেক মানুষ আছে জানতেই পারে না। তো এইটা হচ্ছে বিষয়। তো জিদ্দাকে কিন্তু ওই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে রিলিজ ডেটটাকে জানাতে হবে। এবং শুধু রিলিজ ডেট নয়, আমার মনে হয় যে এটাও জানাতে হবে, মানে একটা পোস্টার বা কিছু। কারণ অনেকদিন কিছু আসছে না, আমরা একটু চাই আর কি কিছু না কিছু জিদ্দার তরফ থেকে। হ্যাঁ, ওই ফাঁকা ভাল লাগে না, জিদ্দার থেকে কিছু না কিছু চাই, অলওয়েজ চাই। সেই কারণেই বলছি কিছু না কিছু চাই। তো ঈদে হচ্ছে বেস্ট ডেট। কারণ দেখো, যখন রাবণ আসছিল তখন রাবণ কিন্তু রিলিজ ডেটে, মানে রিলিজে ওই দিনকে রাবণ ছিল আর কি, মানে রাবণ হলে চলছে, সে একটা ব্যাপার ছিল, স্পেশাল ব্যাপার ছিল। যে কারণে তুমি অন্য কোনো ছবিকে সেখানে, বা অন্য কোনো ছবির পোস্টার ইত্যাদি এগুলো চলে এলে মুশকিলের ব্যাপার। সে কারণে আসেনি, খুব ভালো কথা। কিন্তু জিদ্দা কিন্তু তার আগেই সেই কারণে চেঙ্গিজকে অ্যানাউন্স করে দিয়েছিল। কিন্তু এক্ষেত্রে তো সেটা নয়, এক্ষেত্রে তো জিদ্দার ঈদে কিছু আসছে না। তাহলে জিদ্দা অ্যানাউন্স করে দিই ঈদে কিছু একটা, মানে ঈদে নতুন ছবির অ্যানাউন্সমেন্টটা আসুক, আর পোস্টারটা আসুক, দুটো ধামাকা জিদ্দার তরফ থেকে ঈদে চাই। কারণ আমরা বারবার বলি ঈদ মানেই জিত আর জিত মানেই হিট। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে একটা, মানে একটা স্লোগানের মতন, একটা মানে বক্তব্যের মতন। তো সেখানে আমার মনে হয় ঈদটাকে ফাঁকা যেতে দেওয়া হোক না হোক। কারণ ঈদে ধুরন্ধর 2, টক্সিক, শাকিব খানের ছবি ইত্যাদি সবই রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ঈদটা কি ঠিক জিদ্দা ছাড়া মানায় না, মানে ভালো লাগে না ঠিক, মনটা পোষায় না। জিদ্দা আসা মানে একটা একটা হয় কিছু, এটা মানতে হবে ভাই। মার্কেটটা একটা আলাদা আলোড়ন তৈরি হয়ই হয়, হ্যাঁ, মানে কোনো কোনো অস্বীকার করার মতন জায়গা নেই এটা। তো সেখানে দাঁড়িয়ে আমার বিশ্বাস যে ঈদের দিন জিদ্দা একটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট পোস্টার দিয়ে দেবে। আর নতুন ছবির অ্যানাউন্সমেন্ট, যেটা জিৎ বুমবাদা, জিৎ বুমবাদা শুনছি, দেখা যাক সেই ছবির অ্যানাউন্সমেন্টও হয়তো করে দেবে। ডাবল ধামাকা চাই জিদ্দা তোমার থেকে ঈদে। এবং মনে হচ্ছে সেই দিকেই আমরা এগোচ্ছি। মানে কিছু না কিছু তো দেবেই জিদ্দা ঈদে, বলেনি কিছু দেবে। জিদ্দা তো এসে আচমকাই কাঁপাবে মুম্বাই, জিদ্দা এসে আচমকাই কাঁপাবে আমাদের মন। তো সেখানে দাঁড়িয়ে জিদ্দা হঠাৎ করেই আসবে আমার মন বলে। কিন্তু আসবে যখন ঝড়ই নিয়ে আসবে, এইটুকু শিওর। তো ঈদের দিন একটা বেস্ট ডেট। যদি 15ই আগস্টে আসতে হয় 15ই আগস্ট, যদি 15ই আগস্টে আসবে না, কারণ 15ই আগস্টে কী করেই বা আসবে, বাইক অ্যাম্বুলেন্স দাদা আছে সেখানে, নন্দী মুভিজ ভার্সেস নন্দী মুভিজ তো হবে না। তো যাই হোক, যেটাই আসুক 15ই আগস্টে হয়তো ওরা টিজার ছাড়তে পারে, ট্রেলার ছাড়তে পারে, যা খুশি ছাড়তে পারে। তো এইভাবে সে তো নেক্সট প্রমোশন নেক্সট ইয়ে। জিদ্দাকে ভাবতে হবে যে আর কি কি ইনোভেটিভ ইউনিক প্রমোশন করা যায়। আগে তো রিলিজ ডেটটাকে লক করো, ফার্স্টে ওটাকে নিয়ে 4টে দিন আলোচনা হোক, তারপরে তোমরা প্রমোশন করা শুরু করে দাও। কেউ এগিয়ে থাকতে পারবে না, জিদ্দা এগিয়ে আছে অলরেডি। কারণ ছবির অলমোস্ট কাজ ডান, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কাজ ডান। সেখানে দাঁড়িয়ে জিদ্দা ভয়ানক এগিয়ে আছে, কিন্তু এটা মানতে হবে। যখন একটা মানুষ এগিয়ে আছে, তখন যদি দুর্গাপুজো, আমি ধরেই নিলাম যে দুর্গাপুজোয় ধরো জিদ্দা আসছে, তাহলে জিদ্দার মতন এগিয়ে কিন্তু এখন দুর্গাপুজোর কোনো ছবিটাই নেই। হিসাব করে দেখো, না বহুরূপী 2 এর শুটিং শুরু হয়েছে, না দেশু 7 এর শুটিং শুরু হয়েছে, কিছুই হয়নি। সেই জিদ্দা ভয়ানক এগিয়ে আছে এখন। আর জিদ্দা যদি এখন থেকে প্রচার করা শুরু করে, উড়ে যাবে ভাই, যে কেউ, যে কেউ উড়ে যাবে। মানে উড়ে যাবে মানে কি, ইন দ্য সেন্স কি, যে এরা পাবলিক আর স্টান্ট, আর দুর্গাপুজোর ছবি এখন থেকে প্রমোশন হচ্ছে, এটা একটা হবে কিন্তু, মানতেই হবে তোমাকে। দেখা যাক কি হয়, তোমাদের কার কি মতামত, ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।